হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো মে 2024 মকর রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত মকর রাশির জাতক জাতিকা মে মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কেরিয়ারে কতটা উন্নতি হবে, চাকরি হোক ব্যবসা হোক কোন কোন দিক থেকে তোমাদের জন্য সফলতা আসবে, স্টুডেন্টদের কতটা সফলতা এই মে মাসে তোমরা পাবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন থাকবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে ডেট ওয়াইজ আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি তোমাদের পঞ্চম ঘরে রয়েছে। আর এই পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি বসে মকর রাশি, তোমরা যারা বিবাহিত রয়েছো তোমাদের জন্য কিন্তু সোনায় সোহাগা। এতদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো বাদ বিবাদ তোমাদের থেকে থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি এগুলো যদি থাকে, তাহলে কিন্তু এবার সেটার সমাধান দেবগুরু বৃহস্পতি তোমাদের করে দেবে। এখন থেকে তোমাদের এই মে মাসে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, তোমরা ঘুরতে যাওয়ার কোথাও প্ল্যানিং করতে পারো, তোমরা সন্তান নেবারও প্ল্যানিং করতে পারো, তোমাদের জন্য প্রচণ্ড ভালো সময়। যারা সন্তান নিতে চাইছো তাদের কিন্তু এই সময় সন্তান নিতে পারবে। এই সময় তোমাদের সন্তান আসার চান্স যথেষ্ট মাত্রায় রয়েছে। কেরিয়ারে খুব উন্নতি হবে এই সময়। যাদের সন্তান রয়েছে তাদেরও কেরিয়ারে খুব উন্নতি হবে, সন্তানদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। যারা পার্টনারশিপ বিজনেস করো খুব ভালো চলবে পার্টনারশিপ বিজনেস। যারা নতুন কোনো পার্টনারশিপ বিজনেস শুরু করতে চাইছো তারাও কিন্তু শুরু করতে পারো, খুব ভালো ফল এই মে মাসে তোমরা পাবে। সমস্ত দিক থেকে তোমাদের লাভই লাভ রয়েছে। এই সময় যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের লাভ কাম অ্যারেঞ্জের চান্সও রয়েছে। যারা অবিবাহিত রয়েছে বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে, বিয়ে তোমাদের এই মে মাসে হয়েও যেতে পারে। দিন ধরে যাদের বিবাহে বাধা আসছিল তাদের কিন্তু এবার বাধাগুলো সব কেটে যাবে এই মে মাসে। বন্ধুরা, যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সময়টা প্রচণ্ড ভালো। এই সময় ছোট থেকে বড় সমস্ত মকর রাশির স্টুডেন্ট যারা রয়েছে তাদের কিন্তু নিজেদের পছন্দ মতো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ তোমরা পাবে। এই সময় যদি তোমরা পড়াশোনার সাথে সাথে নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাও সেটাও কিন্তু তোমরা হতে পারবে। তোমাদের প্রচণ্ড ভালো সময় এই সময়। তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, তোমাদের এই সময় পড়াশোনাতে মন বসবে, পড়াশোনা তোমাদের রেজাল্ট ভালো হবে, কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে, চাকরির পরীক্ষা থাকলে সফলতা তোমাদের আসবে, সরকারি চাকরি হওয়ার যোগ এই মে মাসে তোমাদের দেবগুরু বৃহস্পতি দেবে। এই সময় যারা মেডিকেলের স্টুডেন্ট রয়েছে, প্রফেশনাল রয়েছে, টিচিং লাইনের সাথে যারা যুক্ত রয়েছে, টিচার যারা রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট যারা রয়েছে, আইআইটি স্টুডেন্ট যারা রয়েছে, ব্যাংকিং সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছে, ল নিয়ে যারা পড়াশোনা করছো, চার্টার অ্যাকাউন্টেন্সি, উকিল, জজ, পরামর্শদাতা যারা রয়েছে, প্রচুর প্রচুর ভালো সময় তোমাদের এই মে মাসটা। কাগজ কলমের বিজনেস যারা করো, স্টেশনারি বিজনেস যারা করো, ডিফেন্স, খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে এই সময়, ফার্মার যারা রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো। এই সময়টা থেকেই তোমরা কাজে লাগাও। এই মে মাসে তোমাদের সমস্ত দিক থেকে ভালো রয়েছে, ছোট থেকে বড়। ডেইলি ইনকামে তোমাদের বৃদ্ধি হবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় বেকারদের চাকরি লাভ হবে। এই সময় সেভিংস তোমাদের ভালো হবে। নতুন কোনো বিজনেস যদি তোমরা এই মে মাসে চালু করতে চাও তোমরা করো, খুব ভালো ফল পাবে। হাউস ওয়াইফরাও এই সময় ভালো ফল পাবে। তোমরা যদি কিছু করতে চাও, পৈতৃক সম্পত্তি লাভ হবে। এই সময় বাবার ব্যবসায় 4 গুণ লাভ হবে। এই সময় বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে। তোমাদের গোল্ডেন পিরিয়ড চলছে বন্ধুরা এই মে মাসটাতে। এই সময় তোমাদের ধর্মকর্মে রুচি হবে, ধার্মিক যাত্রা হবে, বিদেশ যাত্রা হবে, কার্যসূত্রে যাত্রা হবে। বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু এই সময়টা প্রচণ্ড ভালো। এই সময় তোমরা নিজেদেরকে সেবামূলক কাজে নিযুক্ত রাখতে পারবে। এই সময় যারা চাই বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো। তো সব দিক থেকে দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান তোমাদের মকর রাশি জাতক জাতিকা প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল দেবে এই মে মাসে। এবার আমি বলবো বন্ধুরা, রাহু তোমাদের তৃতীয় ঘরে রয়েছে। তৃতীয় ঘরে রাহু তোমাদের পরাক্রম বৃদ্ধি করবে, পজিটিভ এনার্জি ভরপুর মাত্রায় থাকবে। তোমাদের কথার দ্বারা যে কেউ আকৃষ্ট হয়ে যাবে, মুখের কথার দ্বারা না হওয়া কাজ তোমাদের হয়ে যাবে। এই সময় যারা বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু ব্যবসা খুব ভালো হবে। শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু প্রচুর লাভ এই মে রাহু তোমাদেরকে দেবে। রাহুর কারণে তোমাদের ধার্মিক যাত্রাও হবে, বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে, ধর্মে কর্মে রুচি হবে, সেবামূলক কাজে তোমরা এই সময় নিজেদেরকে নিযুক্ত রাখতে পারবে। তোমাদের মনে একটা শান্তি থাকবে। এই সময় নতুন বন্ধু তোমাদের হতে পারে, আত্মীয় বাড়িতে আসতে পারে, যার কারণে তোমাদের আর্থিক লাভ হতে পারে। যাদের সন্তান হচ্ছিল না তাদের সন্তানও কিন্তু হওয়ার চান্স এবার হবে। রাহু তোমাদের কেরিয়ারে যথেষ্ট উন্নতি দেবে, কিন্তু রাহু তৃতীয় ঘরে থাকার কারণে তোমাদের শরীর স্বাস্থ্যটা কিন্তু একটু খারাপ থাকতে পারে, শত্রু বৃদ্ধি পেতে পারে।
কারণ আমরা যখন খুব ভালো থাকি তখন কিন্তু আমাদের শত্রুরা সেটা সহ্য করতে পারে না, আর তখন কিন্তু শত্রু পিছনে লেগে যায়। তো তোমাদের এই মকর রাশি জাতজাতিকা মে মাসটা তোমাদের জন্য এত ভালো রয়েছে যে তোমাদের সমস্ত ক্ষেত্রে সফলতা রয়েছে, আর তোমাদের সফলতা দেখে তোমাদের সাথে যারা হিংসে করে তারা কিন্তু তোমাদের শত্রু হয়ে যাবে। তো এই দিকটা তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। এই শত্রুতামির জন্য হয়তো স্বামী স্ত্রীর মধ্যেও মাঝে মাঝে একটু বনিবনার অভাব থাকতে পারে, কারণ অনেক সময় দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে খুব মিল, হঠাৎ করে ঝগড়া। এটা হয়তো বাইরের লোকেদের কারণে বা ঘরের মানুষদের কারণেও অনেক সময় হয়, যে বেশি মিলটা কেউ হয়তো সহ্য করতে পারে না। তো সেই জিনিস থেকে তোমাদের যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। আমার আগের থেকে ভিডিওগুলো পোস্ট করার একটাই কারণ, যাতে তোমরা সব কিছু জেনে যাও, ডেট ওয়াইজ তোমরা সেভাবে নিজেদের সময়টাকে পরিকল্পনা করে নিতে পারো। এবার আমি বলবো বন্ধুরা, শনি তোমাদের দ্বিতীয় ঘরে রয়েছে। দ্বিতীয় ঘরে শনি থাকার কারণে তোমাদের মধ্যে কিন্তু রাগ জেদের মাত্রাটা বৃদ্ধি পাবে, অলসতা একটু আসতে পারে। তোমাদের রাগ জেদটাকে যদি তোমরা কন্ট্রোল করতে পারো বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের আর্থিক দিকটা এই মে মাসে মকর রাশির সমস্ত জাতক জাতিকা প্রচণ্ড প্রচণ্ড ভালো। সেভিংস খুব ভালো হবে। এই সময় আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে। লটারি গুপ্তধন তোমরা পেতে পারো। বাড়িতে সন্তানের জন্ম হতে পারে, পুত্র সন্তান প্রাপ্তি তোমাদের হতে পারে। এই মে মাসে কোনো আত্মীয় তোমাদের বাড়িতে আসতে পারে, তার থেকে আর্থিক লাভ হবে। যে কোনো দিক থেকে গুড নিউজ তোমাদের জন্য আসবে। তোমাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে, সন্তানের বিয়ে হতে পারে, বাচ্চার অন্নপ্রাশন হতে পারে। যারা লোহা, বজ্রি, তেল, কয়লা, সিমেন্ট, পেট্রোলিয়াম, খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস, ইট, টাইলস, মার্বেলের বিজনেস যারা করো, কনস্ট্রাকশনের বিজনেস যারা করো, জমি জায়গা সংক্রান্ত বিজনেস যারা করো, শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছে, তোমাদের লাভই লাভ হবে বন্ধুরা। শনি তোমাদেরকে আকস্মিক ধনলাভ দেবে, ধন বৃদ্ধি হবে। প্রচণ্ড ভালো সময় মকর রাশির এই মে 2024। আমি বারবারই বলছি, তোমাদের গোল্ডেন পিরিয়ড। সময়টা তোমাদের জন্য দুর্ধর্ষ। এই সময় তোমাদের যত মনের ইচ্ছা আছে তোমরা শুধু চেষ্টা করো। একটাই কথা বারবার বলবো, অলসতা করবে না। রাগ জেদটাকে এতটাও বেশি তোমরা বাড়তে দেবে না যে সেটা তোমাদের ক্ষতির কারণ হয়ে যায়। বাদবাকি সমস্ত দিক থেকে কিন্তু তোমাদের সব দিক থেকে ভালো রয়েছে। শরীর স্বাস্থ্যটাও দ্বিতীয় ঘরে থাকার কারণে শনি তোমাদের ভালো থাকবে। বাবার সম্পত্তি লাভ হবে, পৈতৃক সম্পত্তি লাভ হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ থাকলে সেটা কেটে যাবে, কোর্ট কেসে জয়লাভ হবে। এই মে মাসে তোমরা লোন নিতে চাইলে লোন নিতে পারবে, লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে। তোমাদের বিদেশ যাত্রা হবে, যাত্রা দ্বারা তোমরা লাভবান হবে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে, সমাজে মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি তোমাদের এই সময় বাড়বে। সরকারি চাকরি যারা করো, চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে। বেকার যারা রয়েছে তাদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, চাকরির পরীক্ষায় সফলতা আসবে। স্টুডেন্টদের জন্য তো খুব খুব ভালো। এই সময় ছোট থেকে বড় সমস্ত মকর রাশি জাতজাতিকা স্টুডেন্ট যারা রয়েছে, পড়াশোনায় তো মন বসবেই বসবে। উচ্চশিক্ষা লাভ হবে, নিজেদের পছন্দ মতো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ তোমরা পাবে। শনির কারণে তোমাদের পড়াশোনার কারণে তোমাদের বিদেশ যাত্রা অবধি হতে পারে। এই সময় বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো। বিদেশ থেকে দেশে ফিরতে চাইলে সেটাও তোমরা ফিরতে পারবে। এই মে মাসে যারা বেসরকারি বিভাগের সাথে যুক্ত রয়েছে তাদের চাকরিতেও প্রমোশন ইনক্রিমেন্ট হবে। এমনকি তোমাদের চাকরি ভালো জায়গায় পরিবর্তন হতে পারে। জমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি, সোনা তোমরা এই সময় কিনতে পারবে শনির কৃপায়। দ্বিতীয় ঘরে শনি বসে তোমাদেরকে খালি একটা জিনিসই মাথায় রাখতে হবে বন্ধুরা, অলসতা আর রাগ জেদটাকে কিন্তু তোমাদের আনলে চলবে না। এই সময় তোমরা নিজের বুদ্ধি বিবেচনা করে, ভালো করে সব দিক বিচার বিবেচনা করে তারপরেই কাজ করবে। হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নেবে না। দরকার হলে বাড়িতে আগে সবার সাথে কথা বলে নেবে, তারপরে তোমরা কিন্তু যে কোনো কাজে হাত দেবে। এবার আমি বলবো বন্ধুরা, কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য খুব ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 9, 10, 13, 14, 15, 18, 19, 20, 21, 22, 23, 24, 28, 29, 30, 31। এই ডেটগুলোতে তোমাদের জন্য খুবই ভালো রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ইনভেস্টমেন্ট ভালো হবে, যাত্রা হবে। শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছে নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা পাবে। সোনা, পিতল, তামা, হীরের বিজনেস যারা করো, কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস, শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছে প্রচুর লাভ তোমাদের হবে। বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছে তাদের তো প্রচুর প্রচুর লাভ এই সময় হবে।
সমস্ত রকম না হওয়া কাজ এই ডেটগুলোতে তোমাদের হয়ে যাবে। মনের স্বপ্ন ইচ্ছা তোমাদের পূরণ হবে, পজিটিভ এনার্জি ভরপুর মাত্রায় থাকবে। মুখের কথার দ্বারা যে কেউ আকৃষ্ট হয়ে যাবে। লোন নিতে চাইলে লোন নিতে পারবে, লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে। কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকে জয়লাভ হবে। এই ডেটগুলোতে শত্রু নাশ হয়ে যাবে। এই ডেটগুলোতে সন্তান প্রাপ্তির সম্পূর্ণ মাত্রায় যোগ তোমাদের রয়েছে। তো এই ডেটগুলোর সঠিক ব্যবহার তোমরা করো। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 7, 8, 11, 12, 16, 17, 25, 26, 27। বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য কিন্তু খুব একটা ভালো নয়। শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে না। অকারণে টেনশন, খুব একটা বড় কোনো কারণে কোনো টেনশন নয়, অকারণ টেনশন একটা ভয় তোমাদের থাকবে। মুখের কথার কারণে ছোট ছোট কারণে বাদ বিবাদ হতে পারে। শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে না, খিটখিটে ভাব থাকবে, স্বভাবের রাগ জেদের মাত্রাটা বৃদ্ধি পেতে পারে, অলসতা থাকবে, শত্রুটা এই সময় তোমাদের বৃদ্ধি পাবে। দূরে যাত্রাটা না করাই ভালো। ছোটোখাটো যাত্রা তোমরা এই ডেটগুলোতে করতে পারো। এবার আমি বলবো বন্ধুরা মকর রাশি জাতক জাতিকা তোমাদেরকে উপায়, যে কি উপায় করলে এই মে মাসটা তোমাদের প্রচণ্ড ভালো কাটবে। বন্ধুরা উপায়, তোমাদের সমস্ত গ্রহই ভালো ফল প্রদান করবে। শুধুমাত্র তোমাদেরকে আমি একটাই কথা বলবো, এটা শনির বছর 2024, আর মকর রাশির অধিপতি হচ্ছে শনি। তো তোমরা সারাটা বছর সেবামূলক কাজে নিজেদেরকে নিযুক্ত রাখো। তোমাদের ইনকামের যে কোনো একটা ভাগ তোমরা সেবার কাজে তোমরা লাগাও, দেখবে তোমরা খুব ভালো থাকবে। এমনিতেই তোমাদের সময়টা প্রচণ্ড ভালো, গোল্ডেন পিরিয়ড তোমাদের, আমি বারবারই বলছি এই মে মাসটা। তো যার জন্য এমনিতেই তোমাদের সমস্ত কাজই হয়ে যাবে। তার মধ্যেও তোমরা যদি বিভিন্ন রকম ছোটোখাটো সেবামূলক কাজে বা কোনো তীর্থযাত্রা যদি করো, সেখানে কোনো কাউকে কিছু দান করে দিলে, বা তোমরা তীর্থযাত্রা করতে গিয়ে যদি গঙ্গা স্নান করতে পারো, বা গঙ্গাতে যদি তোমরা কাঁচা টাকার কয়েন ফেলতে পারো, বা গঙ্গাতে যদি তোমরা রূপোর কয়েন ফেলতে পারো, তো তোমাদের জন্য কিন্তু প্রচণ্ড ভালো ফল এই সময় তোমরা পাবে। তো যা তোমরা দান করবে তার হাজার গুণ রিটার্ন তোমরা কিন্তু পাবে। কারণ এটা শনির বছর, শনি তোমাদের 16 আনাই রিটার্ন করবে। সেটা ভালো যদি করো ভালোটাও রিটার্ন পাবে, খারাপ যদি করো খারাপটাও কিন্তু রিটার্ন পাবে। তো অবশ্যই, আর যদি কিছু সম্ভব না হয় তাহলে অন্তত জল দান করো। জল দান করলেও তোমরা ভালো ফল পাবে। অন্ধ ব্যক্তিদের সেবা করো, অনাথালয়ে গিয়ে সেখানে অনাথ বাচ্চাদের জন্য কিছু করো। তোমাদের ইনকামে যতটা পারো তোমরা করো। তো আশা করি সমস্ত মকর রাশি জাতক জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।